तो संग्राम कर, फल मिलेगा, आज नहीं तो कल मिलेगा। संग्राम का मैदान छोड़कर मत भाग तू, कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों का कभी हार नहीं होती। So dears, welcome to our channel. My name is Sanjay Rai. So today we will discuss about infinitive. আজকে আমরা infinitive নিয়ে শিখব। যে কিছুদিন থেকে কয়েকটি ভিডিওতে আমরা infinitive নিয়ে শিখছি, কিন্তু আজকে আমরা infinitive কে প্রিপোজিশন infinitive হিসেবে শিখব। প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন হচ্ছে এমন একটি শব্দ যেটা হচ্ছে কোনো শব্দের আগে বসে ওই শব্দটির যে বাকি অংশের সঙ্গে বাক্যে সম্পর্ক রয়েছে তাকে নির্ধারণ করতে যে শব্দটি বসেছে তাকে প্রিপোজিশন বলা হয়। সো প্রিপোজিশন, একে প্রিপোজিশন বলে। এবার দেখবো যে প্রিপোজিশনের পর কি কি শব্দ ইউজ হতে পারে। দেখো প্রিপোজিশন, 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 প্রিপোজিশনের পরে দেখো কি কি ইউজ হতে পারে। প্রিপোজিশন পার্টস অফ স্পিচ জানো? পার্টস অফ স্পিচ কাকে বলে? এর আগে আমরা বহু ভিডিওতে পার্টস অফ স্পিচের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। সো আজকে আমরা পার্টস অফ স্পিচের আর সংজ্ঞা জানছি না। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। সো পার্টস অফ স্পিচ যদি জানো তাহলে বুঝতে পারবো যে প্রিপোজিশনের পরে কি কি শব্দ বসতে পারে। প্রিপোজিশনের পর নাউন শব্দ বসতে পারে, প্রোনাউন শব্দ বসতে পারে। নাউন, প্রোনাউন, পি দিয়ে প্রোনাউন, পি দিয়ে পার্টিসিপল, নাউন প্রোনাউন, ভি দিয়ে ভার্ব, এ দিয়ে অ্যাডভার্ব, এ দিয়ে অ্যাডজেক্টিভ। দেখো পার্টস অফ স্পিচে দেখেছিলাম যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলি কনজাংশন বাদ যাচ্ছে এখানে। কনজাংশন বাদ, কনজাংশন ইন্টারজেকশন এই দুটি আমি বাদ দিচ্ছি। কনজাংশন ইন্টারজেকশন বাদ দিয়ে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এর পরে বসতে পারে। সেটাই আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলো এবার আমরা দেখব যে ইনফিনিটিভকে কিভাবে প্রিপোজিশন হিসেবে বাক্যে ব্যবহার করতে পারি। সো ফার্স্ট অফ অল উইল সি দা স্ট্রাকচার। প্রথমে স্ট্রাকচারটা দেখব যে টু প্লাস ভার্ব অন, টু প্লাস ভার্ব অন এর আগে আমরা প্রিপোজিশন শব্দ ইউজ করব। ওকে, তো স্ট্রাকচারটা দেখো। প্রথমে ফার্স্ট অফ অল স্ট্রাকচারটা দেখো। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, বি ভার্ব। বি ভার্বগুলি কোনগুলি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে বসাবো কি? বসাবো প্রিপোজিশন। আমি কিছু প্রিপোজিশন আজকে নিয়েছি, সিলেক্ট করেছি এবং আরো কিছু আছে, সেগুলি বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে প্র্যাকটিস করে যাব। সো প্রিপোজিশন আমি কিছুটি। তো এই হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা দেখো কি রয়েছে স্ট্রাকচারটাতে। সাবজেক্ট প্লাস বি ভার্ব, বি ভার্বগুলি তো বললাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে বি ভার্ব। এরপরে অ্যাবল, অ্যাবল, অ্যাবাউট, বাউন্ড, লাইকলি, সাপোজ, অ্যালাউড এগুলো কিন্তু আছে। এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে টু এর আগে। তারপরে কি বসেছে? টু প্লাস ভার্ব অন যেটা ইনফিনিটিভ, তারপরে আদার্স শব্দ বসে যাবে। ওকে, এই হচ্ছে স্ট্রাকচার। এবার আমরা এগুলি দিয়ে বাক্য নেব, যে বাক্যগুলা কিভাবে গঠিত হচ্ছে অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস, বাক্যগুলির অর্থ কি সেটা দেখো। এবার বাক্যগুলিকে লক্ষ্য করো। দুইটি বাক্য নিয়েছি প্রথমে, যেটা হচ্ছে আমি মালদা যেতে সক্ষম। আজকে আমি মালদা গিয়েছিলাম তাই এই সেন্টেন্সটা দিয়েছি, আমি মালদা যেতে সক্ষম। তারপরে দ্বিতীয় নম্বর বাক্যটা দেখো, তুমি প্রায় মালদা যেতে চলেছো, তুমি প্রায় মালদা যেতে চলেছো। দেখো দুইটি বাক্যতে যেতে সক্ষম, সক্ষম যার অর্থ হচ্ছে অ্যাবল, অ্যাবল সক্ষম। সাবজেক্টকে বাক্যে যে কাজ করে, যার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। এই বাক্যে সাবজেক্টকে যাওয়ার কাজটা কে করছে? যাওয়ার কাজটা হচ্ছে আই, আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট। তাহলে আই সাবজেক্ট বসলো এখানে, আই সাবজেক্ট। তারপরে বি ভার্ব বসবে। টেন্স কি আছে? প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্সের সবসময় আই, এরপরে বি ভার্বের অ্যাম ভার্ব বসে। তাহলে অ্যাম হচ্ছে এখানে আই অ্যাম। তারপরে কি বসবে? সক্ষম, অ্যাবল, অ্যাবল হচ্ছে সক্ষম, এ বি এল ই, অ্যাবল। এরপরে কি বসবে? টু, টু বসবে। টু এরপরে কি বসবে? টু প্লাস ভার্ব অন, যেটা হচ্ছে এখানে ভার্ব কি আছে দেখো, যাওয়া হচ্ছে ভার্ব, এখানে যেতে, এই যে যেতে। তাহলে গো, গো হচ্ছে এখানে ভার্ব, গো ভার্ব। এখানে নাউন শব্দ এবার আছে। কোথায় যেতে? কোনো দিকে গতিপথে কি বসে? টু প্রিপোজিশনটা বসে। তাহলে টু মালদা, মালদা হচ্ছে কি নাউন, এম এ এল ডি এ, টু মালদা, মালদা যেতে।
ওকে, তাহলে দেখো আই অ্যাম অ্যাবল টু গো টু মালদা, আমি মালদা যেতে সক্ষম, বিকজ অ্যাবল টু সক্ষম অর্থে বসে। যদি কোনো কাজে কাজ করতে সক্ষম তাহলে এই স্ট্রাকচারটা ইউজ হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব, অ্যাবল টু সক্ষমতার কারণে বসে, তারপরে আদার্স বসে যাবে। অ্যাবল টু এর পরে কি বসবে? ভার্ব ওয়ান, তারপরে যদি কিছু থাকে সেটা বসে যাবে। তাহলে দেখো যে এখানে অ্যাবল টু এর পরে কি বসেছে? ভার্ব ওয়ান বসেছে, তারপরে আদার্স বসে গেছে। ওকে, নেক্সট বাক্যটা লক্ষ্য করো। এবার নেক্সট বাক্যটা হচ্ছে তুমি প্রায় মালদা যেতে চলেছো। তুমি প্রায় মালদা যেতে চলেছো, যাওয়ার কাজ শেষ হয়নি, তুমি যেতে চলেছো, প্রস্তুতি নিচ্ছ, প্রায় যেতে চলেছো, বেরিয়ে গিয়েছো। সো ফর দ্যাট এইভাবে ইউজ করতে হবে যে তুমি প্রায় মালদা যেতে চলেছো। সো এখানে সাবজেক্টকে বাক্যে যে কাজ করে, যার সম্বন্ধে কিছু বলা হয়, সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে কে কাজ করছে? তুমি প্রায় যেতে চলেছো, কাজটা কার? তোমার। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট। এবং প্রায় শব্দটার অর্থ কি? প্রায় শব্দটার অর্থ হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট 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 এর পর এই যে অ্যাবাউট টু, অ্যাবাউট, তারপরে অ্যাবাউটের পরে আসবে টু ইনফিনিটিভ, যেতে, এবং আদার্স ওয়ার্ড বসে যাবে। তাহলে দেখো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ। ওকে, ইউ, ইউ এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্স, যেতে চলেছো, যে যে কাজটা শেষ করে ফেলেছো তা নয়, যেতে চলেছো, শুরু করছো কাজটা। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে প্রেজেন্ট। তাহলে এখানে দেখো যে আর বসবে, এখানে বি ভার্বটা আর বসবে। তাহলে ইউ আর, এরপরে দেখো প্রায়, প্রায় আছে বলে অ্যাবাউট, অ্যাবাউট এ বি ও ইউটি, অ্যাবাউট, অ্যাবাউট টু, অ্যাবাউট টু যেতে, গো, অ্যাবাউট টু গো যেতে। তারপরে দেখো আদার্স ওয়ার্ড আছে, কোন দিকে গতি বুঝিয়েছে, মালদার দিকে, মালদা, মালদা, এই যে মালদা, টু মালদা, দেখো টু মালদা। নেক্সট দেখবো, এটা হচ্ছে বাউন্ড। বাউন্ড মানে হচ্ছে অবশ্যই, মাস্ট, লাইকলি সম্ভাবনা আছে, সাপোজড কথা আছে। এবার কিছু বাক্য নিব বাকি ওয়ার্ডস গুলি দিয়ে, চলো এবার বাক্য নেওয়া যাক। এবার দুটি বাক্য দেখো, দুটি বাক্য নিয়েছি যে তুমি সফল হতে বাধ্য, তাদের কাজটি পাবার সম্ভাবনা আছে। তাহলে দেখো তুমি সফল হতে বাধ্য, তুমি সফল হতে বাধ্য। তাহলে এই বাক্যটা কিভাবে করবে? বাধ্যকতা, অবশ্যই মাস্ট বসে, যার অর্থ আজকে আমরা বন্ড টু ইউজ করব। বন্ড টু, বাধ্যকতা, বিকজ এইখানে বন্ড টু, টু এটা বন্ড টু একসাথে প্রিপোজিশনের কাজ করবে। এই বন্ড শব্দটা এখানে প্রিপোজিশনের কাজ করছে। এরকম শব্দ যদি ইউজ হয়, তারপরে যদি টু ইউজ হয়, তাহলে সেটাকে আমরা বলি প্রিপোজিশন ইনফিনিটিভ। ওকে, তো চলো দুটি বাক্যকে ট্রান্সলেশন করি ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করি। সো এই বাক্যে কি বলেছে? তুমি সফল হতে বাধ্য। সফল হতে বাধ্য, কে বাধ্য? সফল হতে কে বাধ্য? তুমি সফল হতে বাধ্য, তুমি হচ্ছে সাবজেক্ট। তাহলে ইউ হলো এখানে সাবজেক্ট। ইউ যদি সাবজেক্ট হয়, কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। দেখো যে লও নেই, বও নেই, তাহলে প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্স থাকলে সাবজেক্ট বসেছে, তারপরে কি বসবে? বি ভার্ব বসবে। বি ভার্বের ইউ আছে, তো ইউ আছে তার মানে কি বসবে? আর বসবে। তাহলে আর এখানে বসলো বি ভার্ব হিসেবে, ইউ আর। তারপরে কি কি বলেছে? বাধ্য, বাধ্য বা অবশ্যই সফল হবে, তুমি অবশ্যই সফল হবে বা তুমি সফল হতে বাধ্য। ইউ আর বন্ড, বাধ্য বা অবশ্যই, বন্ড, BOUND, বাউন্ড, বাউন্ড। ইউ আর বাউন্ড টু, বাউন্ড টু, টু, বাউন্ড টু, এরপর ভার্ব বসবে, বিকজ দিস ইজ এ ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব ওয়ান, ইনফিনিটিভের অর্থ, তো টু বসেছে। ভার্ব ওয়ানটা খুঁজবো এবার, সফল হতে, যার অর্থ বি মানে হচ্ছে হওয়া, হতে বি বসবে। তাহলে বি ওয়ার্ড বসলো, বি, দিস ইজ এ ভার্ব ওয়ার্ড। ইউ আর বাউন্ড
টু বি হতে সফল, দিস ইজ এ নাউন ওয়ার্ড। সাকসেসফুল, সফল। দেখো, ইউ আর বাউন্ড টু বি সাকসেসফুল, ইউ আর তুমি হও, বাউন্ড টু বি হতে, বাধ্য হতে, সাকসেসফুল সফল। ইউ আর বাউন্ড টু বি সাকসেসফুল, তুমি সফল হতে বাধ্য। নেক্সট বাক্য, নেক্সট বাক্য হচ্ছে তাদের কাজটি পাবার সম্ভাবনা আছে। যদি কোনো বাক্যে সম্ভাবনা আছে তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করবে। সম্ভাবনা অর্থে লাইকলি টু ইউজ করা হয়, লাইকলি টু ইউজ করা হয়, লাইকলি টু। দিস ইজ এ লাইকলি টু, ইট ইজ এ লাইকলি, দিস ইজ এ অ্যাডভার্ব ওয়ার্ড, এর টু এর পূর্বে বসেছে, তো এগুলোকে আমরা বলি প্রিপোজিশন ইনফিনিটিভ। ওকে, সো কি বলেছে, তাদের কাজটি পাবার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে যদি পাই তাহলে এই স্ট্রাকচারটা ইউজ হবে সাবজেক্ট প্লাস বিভার প্লাস লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। সাবজেক্ট বিভার লাইকলি টু ভার্ব ওয়ান আদার্স। তো চলো এবার বাক্যতে, কারা কাজটি পাওয়ার সম্ভাবনা কাদের আছে, তাদের আছে। দে হচ্ছে সাবজেক্ট, দে সাবজেক্ট। দে যদি সাবজেক্ট হয় বিভারটা কি বসবে, কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, আর বসবে। দে আর সম্ভাবনা আছে, সম্ভাবনা পেয়ে গেছি প্রথমেই, সম্ভাবনা শব্দটা যদি পাই লাইকলি আছে, লাইকলি টু, লাইকলি টু, লাইক এল আই কে ই এল ওয়াই, লাইক মানে পছন্দ করা, এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠিত হয়েছে লাইকলি, তারপরে টু বসবে, সূত্র অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী টু বসবে, তাহলে লাইকলি টু। এবার টু এর পরে ভার্ব ওয়ান, ভার্ব খুঁজবো এই বাক্যে, ভার্ব কি, কাজটি, এটা তো নাউন, পাবা, পাবা। পাওয়া এর অর্থ কি, পাওয়া এর অর্থ হচ্ছে গেট, তাহলে গেট পাবার, গেট ভার্ব। দে আর লাইকলি টু গেট, এই দা বসবে এই টি এর কারণে, কাজ এখানে নাউন, ট্রি এর কারণে দা, তাহলে দা এলো। দা এর পরে নাউন, কাজ, যার অর্থ হচ্ছেন ওয়ার্ক, তাহলে ওয়ার্ক। তাহলে দেখো কি বলেছে বাক্যটাতে, দেখো বাক্যটা হচ্ছে দে আর লাইকলি টু গেট দ্য ওয়ার্ক, দে আর লাইকলি টু তাদের সম্ভাবনা আছে গেট পাবার দ্য ওয়ার্ক কাজটা, তাহলে দে আর লাইকলি টু গেট দ্য ওয়ার্ক, তাদের কাজটা পাওয়ার সম্ভাবনা আছে। কথা আছে, যদি কোনো বাক্যে কথা আছে পাই যে তোমার দেখা করার কথা আছে, ইউ আর সাপোজড টু মিট, তোমার দেখা করার কথা আছে। ওকে, সো বাই দ্য ওয়ে, ইফ ইউ লাইক মাই ভিডিওস সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to the channel and press the bell icon and select all notification.